নাগরদোল্লা চলছে। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমার বাইক আর এই আমার মেয়ে, আমার ওয়াইফ। তো আমরা একটু যাবো এখন বারাইপুরের দিকে। সামনেই দেখতে পাচ্ছেন কামারগাছি ফ্লাইওভার। তো ফ্লাইওভার ধরেই আমরা যাব। গুড আফটারনুন বন্ধুরা, আমি নিমাই আর আমরা তিনজন, আমার ওয়াইফ বিমলা, আমার মেয়ে অদিতি আর এই আমার বাইক। আমরা টোটাল 4 জন মিলে আজ একটু বেড়াতে বেরিয়েছি। যেহেতু রোববার আমার ছুটি থাকে, তো এই একটা দিনই চেষ্টা করি যে এদেরকে নিয়ে একটু কোথাও আশেপাশে একটু যাওয়া, ঘোরা, একটু বাইরে খাওয়া। আমরা প্রতি রবিবারে আমাদের ধরা বাঁধাই আছে যে আমরা তো বিকালে ঘুরতে বেরোবো বলে। বলো কিছু। আগে যখন বাইক ছিল না তখনও বেরো, আর এখন বাইক হয়েছে মানে আমরা এই মায়ের একটা মন্দির, আদি রক্ষাকালী মায়ের, এই মন্দিরে আসতে আমাদের বেশ ভালো লাগে, কারণ এখানে একটা শান্তি অনুভব করি। আরও পরে কোনো দিন অন্য ভিডিওতে মন্দিরের পুরো প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আমাদের সঙ্গে থাকবে। আজকে ছোট্ট একটা আউটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের সঙ্গে থাকবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমার বাইক আর এই আমার মেয়ে, আমার ওয়াইফ। তো আমরা একটু যাবো এখন বারাইপুরের দিকে। সামনেই দেখতে পাচ্ছেন কামারগাছি ফ্লাইওভার। তো ফ্লাইওভার ধরেই আমরা যাব। আর আমি তো ভিডিও করতে পারবো না, আমার ওয়াইফ ক্যামেরা করবে আছে। তো যতটুকুনি দেখানো যায় এর মধ্যে সঙ্গে থাকবো, আশা করি ভালো লাগবে। আমরা এই গাড়ি করে ঘুরতে যাচ্ছি, প্রতিবারই যেমন ঘুরতে যাচ্ছি। এই যে তোমার সাথে আজকে শেয়ার করছি। তো আমরা এখন কামারগাছি ফ্লাইওভারের ওপর থেকে আমরা 2 আওয়ার বারাইপুর। বেশ সুন্দর লাগে। আমরা গরমের সময় হাওয়া আর এখন বেশ ভালো লাগে, আর হালকা কুয়াশা। আর কলকাতা শহর এমনিতেই ভালো লাগে। আমার মতো সাউন্ডটা অসুবিধা হবে, কারণ আমাদের তো হচ্ছে স্পিকার নেই আলাদাভাবে, সেই জন্য। চলে যাচ্ছে আর একটা পাটুলির দিকে চলে যাচ্ছে। তো আবার সেটা পাটুলি হয়ে রুবি হয়ে এটা শর্টলেকে চলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এরকম ফাঁকাই থাকে, যেহেতু এখানে কোনো বাস, অটো এগুলো চলে না। এই একটা সুবিধা এই বাইপাসের ওপর, সেই কারণে খুব একটা ভিড় হয় না। আর যেহেতু আজ রোববার, তো অত ভিড়ও নেই। তো দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, পাখি উড়ে যাচ্ছে। বাসায় ফেরার টাইম হয়ে যায় তো। আমরা দুজনে বসে আছি। আমরা তো একাই যেতাম, শেয়ার করতে ভালো লাগছে। এখানকার পরিবেশটাই আমার তো সুন্দর লাগে, খুবই হেবি সুন্দর। দেখো আর ফাঁকা ফাঁকা রাস্তা, তো জ্যাম নেই, কিছুই নেই, আরো সুন্দর লাগে। এগুলো সব ট্যুরের বাস, তাই না? স্কুল বাস সেটা ছিল। জ্যাম পড়ে গেছে। বড় বড় বিল্ডিং,
এখানে একটা খাল গেছে, ওদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। এখন চারিদিকে এরকম নেট দিয়ে ঘিরে আছে, গাছ আছে, গাছপালা আছে। বলো তোমার যেটা ইচ্ছা তুমি সুন্দর সুন্দর জিনিস দেখতে পারো। আর আমি এত সুন্দর সুন্দর জিনিস দেখছি, আমারও খুব ভালো লাগছে। আর কি বলো? এই যে গাছপালা, ফুল, এত সুন্দর দেখতে, আর দেখতে কি ভালো লাগছে দেখতে। দারুণ লাগে। হ্যাঁ, এখানে আবার হচ্ছে গিয়ে, মানে সামনে আগিয়ে তোমার সাথে শেয়ার করবো, বাচ্চাদের একটা খেলা আছে ওখানে। হচ্ছে গিয়ে কোনো টিকিট লাগে না, এমনিই বাচ্চাটা খেলতে পারে। আমার মেয়েকে প্রতি রবিবারে নিয়ে আসি, ও তো ওর জন্য পাগল, বলে আমি হচ্ছে গিয়ে ও মা আমি হচ্ছে গিয়ে মেলায় যাবো, ওটাকে বলে মেলা। ঠিক আছে, মেলার মধ্যেও মানে মেলার মধ্যেও ঘুরন চরকি, আবার স্লিপ টিলিপ আছে, তো ওখানে গিয়ে অনেক বাচ্চারা, প্রচুর বাচ্চারা আসে। আমার মেয়েকে প্রতি রবিবার আসে, কথা দিয়ে আসি আমরা, এসে আমরা ওখানে অনেক খেলা টেলা করে, তারপরে আমরা ঘুরি, ঘুরে টুরে নিয়ে তারপর বাড়িতে আসি। এই রোডটাও খুব সুন্দর, দেখানো করা যায়। আর এইদিকে দেখি সুন্দর জায়গা। বাংলো বলে নাকি, খুব সুন্দর গাছপালা লাগানো আছে, খুবই সুন্দর। কি? হ্যাঁ, একটু খেলে নেবো। এই যে বাচ্চাদের এখানে সবাই খেলতে পারে। এখানে খাবার দোকান বসে, সবাই খেলতে আসে। আমার বাচ্চাদের প্রতি রবিবার আসে, এখানে বিনামূল্যে, কোনো কিছুই টাকা পয়সা লাগে না। ঠিক আছে, তোমার সাথে পরে থাকছি। আরে চলো না, মেলায় যাবো। হ্যাঁ, অনেক কিছু দেখাবো। তারপর আর এই মেলাটাকে দেখি রে, কোনে মেলা যাবো দেখো। ঠিক আছে। এই যে জায়গা, এই যে তো বন্ধুরা, ফাইনালি আমরা এই হাসি খুশি শিশু বিতান যে বাচ্চাদের যে পার্ক, তার সামনে পৌঁছে গেছি। আমার মেয়ে অলরেডি পার্কে ঢুকে গেছে, তো আমি এই পার্কের বাইরেটা দাঁড়িয়ে আছি, বাইকটা পার্কিং করছিলাম বলে। সো ভেতরটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো, আর আমার মেয়ে কী কী খেলা করছে সেইগুলো আপনাদেরকে শেয়ার করবো। সঙ্গে থাকুন। দৌড়ে চলে যাচ্ছে। একে একে সব বাচ্চারা এরকম চড়ছে। এই আমার মেয়ে 1 2 3 স্টার। তো এখানে প্রচুর বাচ্চারা এরকম সব স্লিপ চড়ছে। এখানে বেশ বাচ্চাদের চড়ার বিভিন্ন রকম জিনিস আছে। না না ফটো রেডি সেডি গো। কি মজা লাগছে। এইটা থেকে ওঠো। হ্যাঁ, এরকম দেখে দেখে ওঠো। ভেরি গুড।
এখানে হরিণ আছে, ছোট মতন পার্ক। এখানে আগে মাছ ছিল, এখন আর মাছগুলো নেই। ছোট জলাশয়ের মতো, আর এখান থেকে ওই ঝর্ণার জল মতন এখান থেকে পড়ে এই পাহাড় বেয়ে বেয়ে। লাইটিং এবার জ্বলছে আস্তে আস্তে, সবে সন্ধে হয়েছে। আর এখানে তো ওদিকে রাক্ষসের মুখ, এখানে একটা বড় স্লিপি ভেতর থেকে আন্ডারগ্রাউন্ড মতন করা আছে। এই একজন নেমে এলো, এই একে একে সব নেমে আসছে। আমার মেয়ে এখন দোল্লায় উঠেছে, দোল্লা চড়ছে। এখন দোল্লা চড়ছে দেখে। একটা বিশাল রাক্ষসের মুখ, আর ওই আন্ডারগ্রাউন্ডের ভেতর থেকে সব একে একে স্লিপ হয়েছে। পার্কের থেকে এরকম কেমন লাগলো তোরে? ভালো। আমার রাস্তায় বসে আছে। ওই দেখো শিব ঠাকুর। এসেছি মেলায়, আবার মেলায় যাবো, আমরা চড়বো, খাবো, তারপরে আমরা বাড়ি ফিরে আবার খাবো। কি মজা, অনেক অনেক মজা হবে আজকে। তোমরা সবাই যাবে? হ্যাঁ যাবো, চলো তাহলে যাই। ওইদিকে একটা দোকান আছে, কি সুন্দর চিকচাক লাইট জ্বলছে। তো বন্ধুরা, আমরা ফাইনালি পার্ক থেকে বেরিয়ে গেছি। আমার মেয়ে এখন এই আয়নায় মুখ দেখছে। এই যে আমাদের বাইক, এই বাইকেই আমরা সবসময় যাতায়াত করি। আর যখন আমার বাইক ছিল না, তখনও আমরা হেঁটে হোক, গাড়িতে হোক, ট্রেনে হোক যাতায়াত করতাম। তো সামনের দিকে এগিয়ে যাব, দেখবো আজ ব্লগটা এরকমই হবে বন্ধুরা। এই একটু এদিক যাওয়া, চা খাওয়া, কিছু খাওয়া, সেই সবই আপনাদের সামনে তুলে ধরবো। তো আরও ভিডিওটা আমাদের সঙ্গে কন্টিনিউ করবে। আবার জ্যাম করে গেল। কি সুন্দর লাগছে বেশি লাইটগুলো। এখানে অনেক ক্যাফে আছে, কফি, স্ন্যাক্স। হ্যাঁ খাবো আমরা। হ্যাঁ, না আমরা তো প্রতি রবিবার খাই। আমাদের ওখানে একটা ভিআইপি ধাবা আছে, আমার সেখানে প্রতি রবিবার চা, তারপরে চিকেন পকোড়া, এইসব অল্প অল্প খাওয়া হয়। হ্যাঁ বেশি আর খাই না, কেন পেট ব্যথা করবে। তাই হ্যাঁ বা অন্ধকারে সুন্দর লাগে।
গাছপালা আর মাঝখান থেকে রাস্তা, আমার মাঝখান থেকে আমরা যাচ্ছি। আর এখন একটু হালকা হালকা কুয়াশা ঠান্ডা পড়ছে, ওয়েদারটা খুব সুন্দর। আমার এই জায়গাটা খুবই ভালো। আমার বড় বলে যে এই জায়গাটা ওনারও খুব ভালো লাগে। আমারও হ্যাঁ, আমার মেয়েও বলে খুব ভালো লাগে। হ্যাঁ, জায়গাটা একটু সুন্দর। এই বাড়িটা আমার এই জায়গাটা আমাদের চেনা হয়ে গেছে আমার বর। ঝড় উঠেছে। না না, এখানে প্রচুর গাছপালার জন্য তো এতটাই ওখানে ভালো হচ্ছে। রাস্তার পাশে কিন্তু ছোট ছোট ক্যাফেগুলো আছে, টুকটাক করে লোকজন হয় হ্যাঁ রাস্তা। কলকাতায় আমার একটা জিনিস খুবই ভালো লাগে, যে রাস্তার ধারে লাইটগুলো আছে না, সেই জন্য রাস্তাগুলো মানে রাস্তার লাইটগুলো দেখতে সুন্দর সুন্দর লাগে, রাস্তায় লাইটও মানে দেয়, সেটাও খুব ভালো। নাহলে কি দেশের দিকে বলো হচ্ছে রাস্তা খুব অন্ধকার হয়ে থাকে, শুধু গাড়ির লাইট, এছাড়া কিছুই না, দেখতে পাবে না কিছু। অন্ধকার মনে লাইট আছে, মনে লাইট পড়েনি, গাছের ছাওয়া। হাওয়ায় বাতাসে আমার তো খুবই সুন্দর লাগে। আমারও ফুলটার নাম তো জানলে কমেন্ট করবে। দুটো পুজোর সময় বেশিরভাগ ফোটে, এখন দেখছি এখনো হয়েছে। ওর নাম হলো চন্দ্রমল্লিকা সান্ডিনো। দিস ইজ ফ্রম আবার ক্রিসমাস আসছে না, সেজন্য মুরগি। ওই তো দেখতে পেয়েছি। আমার মেয়ে আর ওয়াইফ উঠে পড়েছে ট্রেনে। এই যে ট্রেন আসছে, টাটা দিচ্ছে, আরো সবাই উঠবে, ওরাই একমাত্র দুজনই আছে আপাতত। আর এদিকে একটা নাটক করলাম। ভালো লাগে, আমাদের ছোটোবেলায় খুব এই ধরনের জিনিস করার খুব ইচ্ছা হতো, কিন্তু আমি তো পারতাম না, হয়ে ওঠেনি। আমার মেয়ে ও এরা যখনই চেষ্টা করি এদেরকে কিছু না কিছু রাইড বা দোলনা বিভিন্ন রকম চড়ার জিনিস চড়ানো। এই কাকু এই ট্রেনের কর্মকর্তা। এটা বারাইপুর রাস মেলা।
মেয়ে খুব আনন্দ পাচ্ছে, বুঝতেই পারছি। তো এইসব জিনিস করতে খুব ভালো হয়। এরকম যে রাসমেলার এইটা প্যান্ডেলটা ঠিক এরকম, এদিকে মেলার দিকে ঢুকে যাচ্ছে, এদিকে এটা মেলার পিছনের দিক, যেদিকে এই রাইডটা চলছে। এখানে বেশ কিছু দোকানপাটও আছে, জোরে চলছে ট্রেনটা, আমার মেয়ে চেল্লাচ্ছে, তো খুব আনন্দ পাচ্ছে, বেশ ভালো লাগছে। টাটা টাটা। খুব সুন্দর মজা করছে ওরা। এখানে একটা টি স্টল দেখতে পাচ্ছি, ফেমাস পটেটো অ্যান্ড তন্দুরি টি স্টল। এখানে এক দাদা চা বানিয়ে দিচ্ছে, সারি সারি মাটির ভাঁড় সাজানো আছে। আর এখানে বাচ্চারা জাম্পিং, যে লাফানো রে খেলা, সেটা এখানে বেশ কিছু মাটির ভাঁড় থেকে শুরু করে মাটির বোতল, কি সুন্দর কাপ, বিভিন্ন রকম ডিজাইনের আন্ডার থেকে শুরু করে সব বিক্রি হচ্ছে। বেতের মোড়ার সেট আছে, বেতের বিভিন্ন রকম, আবার ওগুলো হচ্ছে ওই যে চাটা নিয়ে যায় না, ট্রে মতন করা আছে। এখানটায় বেতের সব বসায়, ছোট বড় সব চেয়ার। এখানটা বিভিন্ন রকম সব আর্টিফিশিয়াল যেসব ফুলের ফুল, সেগুলো সাজানো আছে। এখানে বেশ কিছু ঠাকুরের মূর্তিও আছে, চিরুনি থেকে শুরু করে কাঠের বেলুন চাকি থেকে শুরু করে বিভিন্ন রকম ছুরি, কাঁচি, বিভিন্ন রকম দৈনন্দিন যে ব্যবহারে যে সব প্রয়োজনীয় জিনিস, সেগুলো ব্যবহার করা। ভিডিওর মাইক এখানে মেয়েদের বিভিন্ন রকম আছে, চুড়ি বিভিন্ন ডিজাইনের দেখতে পাচ্ছি, প্রচুর চুড়ি কালেকশন বিভিন্ন রকম। কি হলো? এই লোকটা না যেখানে দাঁড়ায় সেখানেই দাঁড়িয়ে থাকে, কোথায় গেল? এখানে মেয়েদের বিভিন্ন রকম গলার হার থেকে শুরু করে বিভিন্ন রকম কানের, আমার ওয়াইফও কিনে নিচ্ছে একটা পছন্দ মতো। তো এখানটা সারি সারি এখানে দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু ফটো, পোস্টার থেকে শুরু করে সব এখানটা। এখানে বাচ্চাদের খেলনা, না সেখানে বেশ মেয়েদের ক্লিপ থেকে শুরু করে বিভিন্ন রকম কানের, নাকের, গলার হার সব পাওয়া যাচ্ছে। আমি এই নভেম্বর থেকে জানুয়ারি প্রচুর মেলার চারধারে হয়ে যাবে, সেই জন্য আমি আমার ভিডিওতে এই কয়েকদিন বেশ মেলার ভিডিও দেখতে পাবেন। এদিকে বাচ্চাদের খেলনা সারি সারিভাবে সাজানো আছে। পুতুল কিনে নিয়েছে, দেখো বাবু ডলটা দেখাও। আর এখানে এখন দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছে, একটু আগে পাপড়ি চাট খেয়েছে। এখানে প্রচুর দোকান আছে, ঘুগনি, ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাট। প্রচুর দোকানপাট আছে এরকম। কড়া থেকে শুরু করে ছান্তা, মুটি, 250 টাকা। ওখানে আছে।
সানগ্লাস, চাবি রিং, ঘড়ি, মোজা, ফুলের টুপি, এদিকে জিলাপি দোকান। প্রচুর জিলাপি, সারি সারি জিলাপি, অনেক গরম হবে কিন্তু বলে বাদাম আছে বাদাম গরম বলেন গরম হবে কিন্তু জিলাপি। আমরা বাড়ি পৌঁছে গেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের এই রবিবারে একটা ডে আউটিং, একটা ছোট্ট সামান্য ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। একটু মেলা, একটু বাইকে করে যাওয়া। যদি ভিডিওটা ভালো লাগে, এই সিম্পল ভিডিওটা আপনারা অবশ্যই লাইক করে দেবেন আর আমার সঙ্গে থাকবেন। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।